রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বা আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, F-7BJI প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। সাথে সাথে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। এ ঘটনায় একজন নিহত ও দগ্ধ অর্ধশতাধিক জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তির খবর পাওয়া গেছে। হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হয়েছে 4 জনকে। দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে নানা মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ কেন? বিমান চলাচলের নিরাপত্তার কথা চিন্তা করে বিমানবন্দরের কাছাকাছি 1.5 কিলোমিটার এলাকায় উচ্চতা ও অন্যান্য নির্মাণ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়। এসব বিষয়ে তদারকির দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। বিমানবন্দরের আশেপাশে স্কুল নিষিদ্ধ করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম না থাকলেও নিরাপত্তা, শব্দদূষণ এবং ভূমি ব্যবহারের পরিকল্পনা বিমানবন্দরের কাছাকাছি এলাকায় স্কুল স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিমানবন্দর থেকে খুব বেশি দূরে নয়, মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। বিমানবন্দর থেকে স্কুলটির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। F-7 বিমান রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করে। এটির উৎপাদন 2013 সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়ে। যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন বাচ্চারা টিফিনের প্রস্তুতি নিচ্ছিল। ভেতরে 15 থেকে 20 জন ছিল বলে জানা গেছে। পোড়া শরীর নিয়ে বের হয়ে আসে অনেকে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস। আইএসপিআর জানিয়েছে, পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নেতাকর্মীদের দ্রুত সহায়তার নির্দেশ দেন বিএনপি ও জামায়াত। শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করেন। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।